নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি মে 2025 আর রাশিফল। বছরের সবচেয়ে চমকপ্রদ মাস, তিনটি বড় গ্রহের রাশি পরিবর্তন। দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর অতিচারী গতি নিয়ে প্রবেশ করতে চলেছে তুলা রাশির অষ্টম স্থান বৃষ রাশি থেকে নবম স্থান মিথুন রাশিতে। তা হবে 14ই মে। একইভাবে 18ই মে কলিযুগের রাজা রাহু আর কেতু তুলা রাশির ষষ্ঠ স্থান মীন রাশি থেকে প্রবেশ করতে চলেছে পঞ্চম স্থানে। অতি শক্তিশালী রাহুর মূল ত্রিকোণে আর কেতু প্রবেশ করছে তার সবচেয়ে প্রিয় ঘর তুলা রাশির একাদশে অর্থাৎ সিংহ রাশিতে। সুতরাং তুলা রাশির কাছে মে মাস বিশেষ গুরুত্বপূর্ণ মাস। একদিক দিয়ে নবমে বৃহস্পতির প্রবেশ, একাদশে কেতুর প্রবেশ, পঞ্চমে বৃহস্পতির প্রবেশ আর শনি ষষ্ঠে অবস্থান। নানা দিক দিয়ে চমকপ্রদ মাস হবে তুলা রাশির জন্য। তাই আপনি যদি তুলা রাশি হন, আপনি যদি জানতে চান তুলা রাশি শরীর স্বাস্থ্য, কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, বিবাহিত জীবন, তাদের পিতামাতা, সন্তান, তাদের শত্রু, তাদের জীবনের উত্থান পতন, ভাগ্য, কর্ম, জীবিকা, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায় বলে দেব, যে উপায়গুলো করতে পারলে আগামী দিনে অর্থাৎ মে মাসে যে সমস্ত প্রতিবন্ধকতা আপনার সামনে আসতে পারে সেগুলোকে আপনি অতি সহজেই ওভারকাম করে যাবেন। আসুন এবার আমি তুলা রাশির মে মাসের রাশিফল প্রকাশ করি। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি তুলা রাশির মে মাসের রাশিফল প্রকাশ করি। প্রথমেই দেখে নেওয়া যাক মে মাসের 1 তারিখে অর্থাৎ 1 মে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। 1 মে তারিখে তুলা রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করবে রাহু, বুধ, শুক্র, শনি। একইভাবে সপ্তমে অবস্থান করবে রবি, অষ্টমে অবস্থান করবে বৃহস্পতি, নবমে অবস্থান করবে চন্দ্র, দশমে অর্থাৎ কর্কটে অবস্থান করবে মঙ্গল, আর দ্বাদশে অবস্থান করবে কন্যায় কেতু। প্রথমে আসুন দেখে নেওয়া যাক তুলা রাশিদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য কেমন যাবে তুলা রাশিদের আগত মে মাসে, আসুন সেটা দেখে নেওয়া যাক। শরীর স্বাস্থ্য দেখা হয় আপনার রাশির অধিপতি গ্রহের অবস্থান দেখে, কারণ রাশির অধিপতি গ্রহ যদি শুভ স্থানে থাকে তাহলে ইমিউনিটি পাওয়ার আপনার বেশি থাকবে। সেইভাবে কোনো ভাইরাস, জীবাণু কোনো আক্রমণ করতে পারবে না, কোনো ভাইরাল ইনফেকশান আপনার হবে না, সিজন চেঞ্জের কোনো বা অতিরিক্ত সানস্ট্রোক, হিটস্ট্রোক হওয়ার প্রবণতা আসতেই পারে না। আর এমনই সৌভাগ্য আছে তুলা রাশিদের মে মাসে। কেন না, রাশির অধিপতি শুক্র তুঙ্গি অবস্থায় রয়েছে ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থান ফলিত জ্যোতিষে খুব একটা সুবিধাজনক স্থান নয়। এই স্থানে শুক্র তুঙ্গি, এটা বলা যেতে পারে যে তুলা রাশিদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু সম্পূর্ণরূপে যে ভালো থাকবে এমন বলা যাবে না। তার কারণ রাশির ওপর রবির দৃষ্টি থাকায় আপনার কিছুটা হলেও শারীরিক দিক দিয়ে অস্বস্তি, বিশেষ করে মাথার যন্ত্রণা, চোখ বা ঘাড় বা কানের সমস্যা, বা আপনি মুখগহ্বরের কোনো দাঁতের সমস্যায় ভুগতে পারেন। এছাড়াও পায়ের সমস্যায় কাবু হতে পারে তুলা রাশি। পায়ের নানা ধরনের সমস্যা আপনার আসতে পারে এই মে মাসে, তাই সেদিক দিয়ে সাবধান। তবে শুক্র তুঙ্গি থাকায় মোটের ওপর শুভজনক যাবে, কিন্তু কিছুটা সতর্ক আপনাকে থাকতেই হবে। এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আপনার
বিদ্যা অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের বিদ্যা ক্ষেত্রে কেমন ভালো রেজাল্ট আসবে আগত মে মাসে বিদ্যা ক্ষেত্রে তারা কি সাফল্য পাবে, আসুন সেটা দেখে নেওয়া যায়। বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর আপনার পঞ্চমপতি গ্রহ হচ্ছে কে না শনি। শনি হচ্ছে আপনার পঞ্চমপতি শনি আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। শনি এখানে রাহুর সঙ্গে পিশাচ যোগ তৈরি করেছে। এতে বলা যায় যে তুলা রাশিদের বিদ্যা বা শিক্ষার ক্ষেত্রে কিছুটা অমনোযোগ আসতে পারে, কিছুটা হলেও তাদের মধ্যে মানসিক ডাইভারশন আসতে পারে। তাই বিদ্যা ক্ষেত্রে আপনার কিছুটা অমনোযোগ আসতে পারে বা আপনার মানসিকতা ডাইভার্ট হয়ে যেতে পারে, কারণ শনি পঞ্চমপতি হয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করে। শনি ষষ্ঠে গোচরে শুভ, কিন্তু এখানে শনি পিশাচ যোগ তৈরি করে ফেলেছে। তবে এটা ঠিক 18ই মের পর, 18ই মের পর যখন রাহু পঞ্চম স্থান থেকে সরে আসবে, তখন আপনার বিদ্যাক্ষেত্রে শুভ ফল দেবে শনি মহারাজ। তাই আপনি যদি তুলা রাশি হন, আপনি যদি কোনো পরীক্ষায় বসতে চান বা আপনি যদি কোনো নতুন কোর্স করতে চান, তাহলে বলবো 18ই মের পর করতে পারেন, এতে আপনার সুবিধা হবে। কিন্তু 18ই মের আগে বিদ্যাক্ষেত্রে নানা অসুবিধা, নানা শত্রুতা সম্মুখীন হতে হবে তুলা রাশিকে। তৃতীয় অর্থাৎ যে দিক দিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার সন্তানের জায়গা যদি দেখা হয়, সেই পঞ্চম স্থান, পঞ্চমপতি শনি আপনার ক্ষেত্রে অবস্থান করছে ষষ্ঠ স্থানে। তাই সন্তানের রোগ ভোগ ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতেই পারে, সেদিক দিয়ে সতর্ক করলাম। এছাড়াও কলিযুগের রাজা রাহু আপনার পঞ্চম স্থানে প্রবেশ করছে 18ই মের পর। 18ই মে থেকে আপনার সন্তানের সঙ্গে আপনার ব্যবহারের বিশেষ উন্নতি ঘটবে এবং আপনার সন্তান আপনাকে মান্যতা দেবে। এমনকি যাদের ক্ষেত্রে সন্তান লাভ হয়নি, তাদের ক্ষেত্রে সন্তান লাভের যোগ তৈরি হবে এই 18ই মে থেকে তুলা রাশি। সুতরাং সন্তানের দিক থেকে শুভজনক, কিন্তু মাসের প্রথম দিকটা সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, সন্তানের জন্য চিন্তা আসবে, সন্তানের অতিরিক্ত স্বাধীনচেতা মানসিকতা আপনাকেই ভোগাবে। তাই সতর্ক থাকতে হবে বিশেষভাবে তুলা রাশি। এরপরে আমি আলোচনা করছি আপনার প্রেম, ভালোবাসা অর্থাৎ লাভ রিলেশন কেমন যাবে তুলা রাশিতে। ভালোবাসার জীবনের ক্ষেত্রে আপনি যথেষ্ট সুখ এবং আনন্দ উপভোগ করতে পারবেন, কারণ শনি শুক্র একসঙ্গে অবস্থান করায় এবং শুক্র ভালোবাসা কারক গ্রহ হয়। এক্ষেত্রে প্রেম ভালোবাসার দিকটা আপনার জীবনে আসবে আপনি যদি তুলা রাশি হন। এছাড়া আপনার প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং আসবে, একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে, প্রেম ভালোবাসা জমে ক্ষীর হবে। তবে একটা কথা বলতেই হচ্ছে, পঞ্চমে রাহুর অবস্থান, কোনো প্রেমে, অবৈধ প্রেমে আপনি লিপ্ত হতে পারেন। অর্থাৎ আপনি অসবর্ণ কারোর সঙ্গে প্রেমে করতে পারেন বা এমন কোনো ব্যক্তির সঙ্গে প্রেম করতে পারেন, তিনি নারী পুরুষ যেই হন, যার সঙ্গে আপনার বর্ণের মিল নেই বা আপনার সঙ্গে তার নানাভাবে তফাৎ বা সম্পর্কের তফাৎ থাকবে, তেমন কোনো বা বয়সের ফারাক বেশি থাকবে, এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনি প্রেমে লিপ্ত হতেই পারেন। সেদিক দিয়ে সতর্ক করলাম আমি আপনাকে, আপনি যদি তুলা রাশি জাতক জাতিকা হন। এরপরে আমি যে দিক দিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার পিতা ও মাতা। পিতা দেখা হয় আপনার রাশির দশম স্থান থেকে, আর মা দেখা হয় রাশির চতুর্থ স্থান থেকে। যদি পিতা মাতা দেখা হয়, তাহলে তুলা রাশির ক্ষেত্রে সপ্তমে দশম স্থানে মঙ্গল অবস্থান করছে এবং দশমপতি চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তর তার রাশি পরিবর্তন করে। তাই পিতা এবং আপনার পিতৃকারক গ্রহ রবি 15ই মে 14ই মে পর্যন্ত আপনার রাশি সপ্তমী অবস্থান করবে।
তাই পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা হলেও চিন্তা থাকতে পারে, তবে সেটা মোটের ওপর খুব বেশি নয়, কারণ শরীর ভালোই সুস্থ সবল থাকবে। শুধুমাত্র কিছুটা হলো পিতার হার্টের সমস্যা বা পিতার নানা ধরনের পেটের সমস্যার জন্য আপনাকে কিছুটা চিন্তান্বিত দেখাতেই পারে তুলা রাশি। এবং মা দেখা হয় চতুর্থ স্থান থেকে। চতুর্থপতি শনি শুভজনকভাবে অবস্থান করায় আপনার মায়ের দিকে যথেষ্ট সৌভাগ্যকারক হবে। আপনার মা আপনার সঙ্গে ভালো আচরণ করবেই করবে, আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি যেটিতে আলোচনা করব সেটি হচ্ছে আপনার শত্রু। শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান থেকে, আর শত্রু নাশকারক গ্রহ শনি স্বরাশি বা ষষ্ঠী অবস্থান করায় আপনার শত্রুতার নাশ হবে। যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনাকে নানাভাবে চাপে রেখেছে, সেই শত্রুদের আজকের দিনে আপনি বিশেষভাবে জব্দ করতেই পারেন। সেদিক দিয়ে আমি আপনাকে বললাম, আপনি যদি তুলা রাশি হন, তাই মে মাস আপনার শত্রু নাশের মাস, মে মাস শত্রুদের জব্দ করার মাস, মে মাস আপনাকে নতুন দিশা দেখানোর মাস। এই মাসে এই মাস আপনার কাছে যথেষ্ট স্মরণীয় হয়ে থাকবে তুলা রাশি। এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ আপনার গুরুত্বপূর্ণ তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনার কর্ম, আপনার ভাগ্য এবং আপনার ব্যবসা। কথাই বলে, প্রথমে আসি ভাগ্য। কথাই বলে ভাগ্যই শেষ কথা বলে। যার ভাগ্য সহায় তাকে মারা যায় না বা তাই সে ধ্বংস হয় না। এখানে ভাগ্যস্থান হচ্ছে নবম স্থান। নবম স্থান অর্থাৎ মিথুন রাশি। নবমপতি বুধ বসে আছে আপনার রাশির ষষ্ঠ স্থানে, আর নবমে প্রবেশ করতে চলেছে স্বয়ং গুরু বৃহস্পতি। বৃহস্পতির এই নবমে প্রবেশ আপনার জীবনে সুখ, শান্তি, আনন্দ হেতু যে উন্নতির যোগ তৈরি হবে সেগুলো অবশ্যই ফুলফিল হবে আপনি যদি বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকা হন। তাই বলবো আপনার ভাগ্য আপনার সহায় দেবে, যেহেতু বুধ শুভজনকভাবে আছে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি 15ই মে আপনার নবম স্থান বা ভাগ্যস্থানে প্রবেশ করছে। ভাগ্যস্থানে গুরু বৃহস্পতি আপনার মন্দ ভাগ্যের প্রত্যেক দরজা খুলবে, আপনাকে উন্নতির মুখ দেখাবে। দীর্ঘদিন আপনি যে হতাশার মধ্যে পড়ে আছেন সেখান থেকে আপনাকে সেভ করবে আমি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। এছাড়াও তুলা রাশি আপনার নানা দিক দিয়ে নানা উন্নতির যোগ আপনি দেখতে পাবেন। এছাড়াও বলবো মে মাসে, এবার আমি যেটা নিয়ে আলোচনা করব, ভাগ্য ছাড়াও কর্ম। কর্ম দেখা হয় 10th হাউস থেকে, আর তুলা রাশি আপনার দশম স্থানে বসে আছে স্বয়ং মঙ্গলদেব। এছাড়া আপনার ক্ষেত্রে এই মঙ্গল অতি শুভজনক হবে, আপনার সাহস বৃদ্ধি করবে, বল বৃদ্ধি করবে, এবং তুলা রাশি আপনার জীবনে মঙ্গলের নতুন চূড়া আপনি অবশ্যই নতুনত্ব প্রদান করুন। তবে কথা বলবো যে মঙ্গল যেহেতু সেনাপতি গ্রহ, তাই মঙ্গল যেহেতু তুলা রাশির ক্ষেত্রে সৌভাগ্যকারক, তাই অবশ্যই মঙ্গল শুভ ফল দান করবে। এরপরে আসি আপনার ব্যবসা। ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে, আর আপনার লগ্নের সপ্তমে কোনো গ্রহ নেই, কাজেই আপনার উপর সেভাবে প্রভাব নেই, সেভাবে কোনো অশুভ প্রভাব থাকতেই পারে না তুলা রাশি। এরপরে আমি বলবো যে কিছু টোটকা বলে দেবো, যে টোটকাগুলো যদি তুলা রাশি এই মে মাসে করতে পারে তাহলে নিশ্চিত অগ্রাধিকার হবে। প্রথমে যেটি বলবো টোটকা, আপনি শুক্রের বীজ মন্ত্র জপ করুন, আপনি রাহুর বীজ মন্ত্র জপ করুন, আপনি বুধের বীজ মন্ত্র জপ করুন। এতে আপনার বুদ্ধির প্রাচুর্যটা বাড়বে,
মানুষ চিনতে পারবেন। এগুলো জব করলে আপনার জীবনে প্রবল উন্নতি হবেই হবে। এছাড়াও বলবো, আপনি বিশেষ করে আপনি যদি তুলা রাশি, যেহেতু আপনি তুলা রাশি, আপনি মানুষ চিনতে পারেন, তাই যত কম করেই হোক আপনি বিশেষভাবে আপনার পারিবারিক জীবনে কিছুটা নিশ্চুপ থাকার চেষ্টা করুন। এতেই সবার মঙ্গল, এতেই সবার উন্নতি। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকায় জানালাম আগামী ফেব্রুয়ারি মাসে রাশিতে জানালাম আগামী মে মাসে তাদের কেমন যাবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে তুলা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে। আপনি যদি কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবে। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আইকনটি অবশ্যই ফেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার বন্ধুরা।